নমস্কার। শারদীয়ার নবরাত্রির শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা জানিয়ে শুরু করছি জীবনের আলো অনুষ্ঠান। প্রত্যেকে নিশ্চয়ই খুব ভালো আছেন। আগামী দিনে অর্থাৎ এই যে দুর্গা পূজার কিন্তু মোটামুটি দুটো দিন কভার করে গেছে, অলরেডি তৃতীয় দিনে আমরা পড়েছি এবং এখানে নবরাত্রি চলছে এবং এই নবরাত্রিতে কিন্তু ধুমধামের সঙ্গে যারা এগুলো পালন করছেন অবশ্যই খুব ভালোভাবে মন দিয়ে করছেন। আজকে যেমন তৃতীয় দিন অর্থাৎ তৃতীয়ার দিন মায়ের অর্থাৎ মায়ের এই যে নবদুর্গার যে 9টা রূপের পুজো হয় তার মধ্যে কিন্তু আজকে তৃতীয়া দিন এবং চন্দ্রঘণ্টার পুজো হচ্ছেন এবং চন্দ্রঘণ্টা তার পুজো হচ্ছে এবং পর আমরা কিন্তু মায়ের বিভিন্ন রূপের পুজো করব এবং আগামীকালকে মা কুষ্মান্দার পুজো করব এবং তারপরে হচ্ছে স্কন্ধমাতা। এইভাবে পরপর কিন্তু আমরা পুজো করতে থাকবো এবং এখানে দেখুন কয়েকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ রয়েছে, যেমন স্কন্ধমাতার পুজো, কুষ্মান্ডার পুজো, কাত্যায়নীর পুজো যেটা ষষ্ঠীর দিনে হবে এবং সপ্তমীর দিন যেটা সপ্তমীর দিন যে পুজো হবে কালরাত্রির পুজো হবে, প্রত্যেকটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ রয়েছে, আমরা প্রত্যেকে জানি এটা। এবং সেই সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের সমস্যার সমাধান হয়। বিভিন্ন সমস্যা বললাম যেমন যে স্কন্ধ মাতার পুজো, আমি এর আগে আলোচনা করেছিলাম যে মাতা স্কন্ধ মাতা অর্থাৎ তিনি কিন্তু কার্তিকের মা ছিলেন এবং কিভাবে সেই কার্তিকের জন্ম বৃত্তান্ত নিয়েও একটা বিষয় রয়েছে। এবং তারপরে যে পুজো হয় পরের দিন অর্থাৎ ষষ্ঠীর দিন, সেটাও কাত্যায়নীর পুজো হয়। তাহলে সেই ঋষির কিন্তু পরিবারে মা অর্থাৎ এখানে বলবো সেই মা কাত্যায়নী রূপ নিয়ে কিন্তু সেখানে এসেছিলেন এবং এখানেও কিন্তু সেই জন্ম বৃত্তান্তর জায়গাগুলো রয়েছে, খুব গুরুত্বপূর্ণ সময় চলছে। এবং এই সময়ের মধ্যে অর্থাৎ এই যে 9টা দিন, এটা কালারের ওপর অনেক কিছু ডিপেন্ড করে, একটা মানুষ কতটা ভালো আছে এবং সেটা কিন্তু সব ক্ষেত্রেই প্রযোজ্য কালার এবং সেই তার সঙ্গে গ্রহ নক্ষত্রের কানেকশান রয়েছে। সেই জন্য এই বছরে কোন দিন কোন রঙটা আপনার ক্ষেত্রে শুভত্ব জায়গা দেবে সেটা নিয়ে কিন্তু আজকের বলবো অবশ্যই। এবং প্রত্যেকটা অর্থাৎ সেই প্রতিপদ থেকে শুরু করে দশমী তিথি পর্যন্ত কোন রঙটা বেশি প্রাধান্য পাবে ওই দিনের জন্য সবার ক্ষেত্রেই, এবং সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং সেগুলো বলবো অবশ্যই। এবং কিছু কিছু ক্ষেত্রে রাশিগত বিশ্লেষণও থাকে, তো বলো ওভারঅল একটা কালার আমি আপনাদেরকে জানাবো। প্রথমে যেটা প্রতিপদ অর্থাৎ প্রতিপদে কিন্তু যে রঙটা বেশি প্রাধান্য পাবে এই বছরের জন্য 2023-এর জন্য, সেটা হচ্ছে কমলা কালার, কমলা রং। আচ্ছা, ফোনে একজন এসে গেছেন। নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি কৌশিক দাস বলছি আলিপুরদুয়ার ফালাকাটা থেকে। কৌশিক দাস আপনি বলছেন, তাই তো? হুম। কোথা থেকে বলছেন? আমার বোনের সম্বন্ধে জানতে চাই। আলিপুরদুয়ার থেকে বলছেন? হ্যাঁ, আলিপুরদুয়ার থেকে। কার বিষয়ে জানতে চাইছেন আপনি? আমার বোনের বিষয়। বোনের বিষয়। বোনের নাম, ডেট অফ বার্থ? শিপ্রা বিশ্বাস, 11/10/2005। শিপ্রা বিশ্বাস। হ্যাঁ, ডেট অফ বার্থ কত? 11/10/2005। 11/10/2005। টাইমটা? সকাল 10:30টা। সকাল 10:30টায় জন্ম হয়েছে। জন্মস্থান কোথায় ছিল? ফালাকাটা। ফালাকাটায় জন্ম ছিল। আপনি এখন ফালাকাটার থেকেই বলছেন না কোথা থেকে বললেন বললে? ফালাকাটা থেকে বলছি। ফালাকাটা থেকে। দেখুন, এই বোনের ক্ষেত্রে যে জায়গাগুলো রয়েছে এই মুহূর্তে, ওর 2005-এ জন্ম হয়েছে। খুব মানসিক চঞ্চলতা থাকবে, মানসিক চঞ্চলতা, বন্ধু সঙ্গ, এই জায়গাগুলো একটু নিজেকে অ্যাভয়েড করে না চললে পড়াশোনার জায়গা ক্ষতি হয়ে যাবে। এটা বিশেষ করে এখানে দেখা যাচ্ছে, বিশেষ ক্ষেত্রে এই জায়গাগুলো রয়েছে। এবং কিছু অসৎ বন্ধুর সহযোগে কিন্তু ওর জায়গাটাকে বেশ কিছু ডিস্টার্ব জায়গায় ইন্ডিকেশন করছে। আরও যদি ভালোভাবে পড়াশোনা করে তাহলে ওর কেরিয়ার কিন্তু নো ডাউট খুব ভালো জায়গা আছে। বোঝাতে পারলাম আপনার? এইগুলোই হচ্ছে সমস্যাগুলো, এটাই। কি আমি যেটা বললাম ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, একদম ঠিক। কারণ আগামী দিনে কিন্তু মান সম্মান হানি হতে পারে এবং ওর কারণে পরিবারের মান সম্মান হানি হতে পারে, সেক্ষেত্রেও সতর্ক থাকতে বলবেন, ঠিক আছে? হ্যাঁ, আপনার বিয়ে ঠিক হয়েছে, বয়স ঠিকঠাক কথা বলছে না। হ্যাঁ, বিয়ে ঠিক হয়েছে, বয়সের সাথে ঠিকঠাক কথা বলছে। বিয়ে হয়ে গেছে না বিয়ে ঠিক হয়েছে, কোনটা? বিয়ে ঠিক হয়েছে। বিয়ে ঠিক হয়ে গেছে, এবার যার সঙ্গে বিবাহ হবে তার সঙ্গে ঠিকমতো কথা বলছে না। হ্যাঁ হ্যাঁ।
এগুলোর অন্যান্য সমস্যা আছে কেমন? হ্যাঁ আপনার বোন তো, আপনার বোন তো নাকি? হ্যাঁ বোন না, কি বলবো, কি যে বলুন? আমারই বিয়ে ঠিক হয়েছে ওর সাথে। কার সঙ্গে? ওর সাথে ঠিক হয়েছে। আপনার বিয়ে ঠিক হয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা সেটা আপনি প্রথমে বোন কেন বলছেন? এখানে তো সেটা তো আমি পাচ্ছি না, সেই জন্য সব কিছু বলতে পারছি না, দুটো তিনটে বললাম সেই জন্য বলুন। থেমে গেলাম কেমন? যাই হোক, হ্যাঁ এখানে এইভাবে তো একজনের চার্ট নিয়ে আর একজন ওইভাবে বিচার করতে পারে না কেমন, তাদের সমস্যা আছে। যাই হোক, এই জায়গাগুলো ঠিক দেখিয়ে নেবেন, দেখাতে বলবেন। আর ওর ক্ষেত্রে কেরিয়ারের জায়গা খুব ভালো আছে, কেরিয়ারের জায়গাটা খুব ভালো আছে। একটু রাগী, কিন্তু ও খুব মানুষ হিসাবে সরল সাদা, সরল প্রকৃতির হ্যাঁ কেমন। কোনো কোনো জায়গায় প্রতারিত হতে পারে, প্রতারণার জায়গাগুলো রয়েছে, সেইগুলো একটু গাইড করতে হবে, এবং ওদের বাড়ির যারা আছে তাদেরকে বলবেন একটু গাইড করতে, ভালো হবে। ঠিক আছে, ভালো থাকবেন, ঠিক আছে। ভালো থাকবেন। এমনি মাঙ্গলিক টাঙ্গলিক নেই, ওই যে ব্যাপারে ভয় পাওয়ার ব্যাপার নেই কেমন। হ্যাঁ কিন্তু যে গাইডেন্সটা মানে এমনি হ্যাঁ, সত্যটা এখন ই হবে তাই তো? একটু গাইড করতে হবে। আর এখানে একটু শত্রুতার জায়গা রয়েছে, ও মানে সহজেই মানুষকে বিশ্বাস করবে এবং সেক্ষেত্রে প্রতারিত। ঠিক আছে, ভালো থাকবেন, ভালো থাকবেন। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ। দেখুন, এখানে যে বিবাহ হয়ে গেছে সেটা কথা বলছে না, সেটা অন্য কোনো কারণ না, ওগুলো আপনারা একটু আলোচনা করবেন, দুটো পরিবারের কথা বললেই জানতে পারবেন। আর যে বিষয় নিয়ে আজকের আলোচনায় যেটা ছিলাম, যে কোন কোন রং, অর্থাৎ এই প্রতিপদ থেকে শুরু করে দ্বিতীয়া তৃতীয়া চতুর্থী পঞ্চমী ষষ্ঠী সপ্তমী অষ্টমী এবং নবমী, তারপরে দশমী, এইগুলোতে কোন রং বেশি প্রাধান্য পাবে। আমি বলছি না আপনি এই রংটাই ব্যবহার করবেন, কারণ ওই রঙের ওপর কিন্তু এই যে মায়ের যে পুজো হচ্ছে, অর্থাৎ নবরাত্রি মা নবদুর্গার যে নটা রূপের পুজো হবে, সেটার সঙ্গে রঙের ভীষণ গুরুত্ব রয়েছে। এবং সেই জন্য বললাম প্রথম দিন কমলা রঙটা খুব গুরুত্বপূর্ণ, আর দ্বিতীয় দিন হচ্ছে সাদা রং, যেটা গতকালকে ছিল সাদা রঙটা। আর আজকে যে পুজো হচ্ছে, অর্থাৎ তৃতীয় দিন, এই বছরের তৃতীয় দিন হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ রং, ফেভারিট অনেকের ক্ষেত্রে, সেটা হচ্ছে লাল রং। লাল রংটা আজকের দিনে খুব গুরুত্ব, এবং লাল রংটা মানে আজকের দিনে খুব শুভকর কেমন। আচ্ছা, ফোনে একজন এসছেন। নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার। নমস্কার, বলুন। হ্যাঁ নমস্কার, আমি ভারত ভবন থেকে বলছি। কার বিষয়ে জানতে চাইছেন আপনি? হ্যাঁ, আমার নিজের বিষয়। নিজের বিষয়ে। ডেট অফ বার্থ? হ্যাঁ 8/7/1975। 8/7 বললেন, তাই তো? হ্যাঁ 8ই জুলাই। 8ই জুলাই 75। 1975। কি নাম আপনার? কি নাম আপনার? হ্যাঁ সুভাষিস সরকার। শুভাশিস বাবু। আপনি আমার প্রোগ্রাম দেখেন? এর আগে দেখেছেন? হ্যাঁ দেখেছি আমি। ভালো লাগে আপনার? হ্যাঁ আমি দেখেছি এর আগে। বলছি, ভালো লাগে না এমনি অবশ্যই প্রেডিকশন? ভালো লাগে, কিন্তু আজকে প্রথম সুযোগ পেলাম মানে কথা প্রথম বলার। আজকে সুযোগ পেলেন ফোনে কথা বলার, তাই তো? হ্যাঁ আচ্ছা, আপনার ডেট অফ বার্থ বললেন, টাইমটা বলুন। রাত্রি 9টা 20। রাত্রি 9টা 20 আপনার জন্ম হয়েছে। জন্মস্থান কোথায় ছিল? হাওড়া হাওড়া। হাওড়াতে আপনার জন্মগ্রহণ করেছেন আপনি। এখন এই মুহূর্তে ওইদিকে হাওড়া ডিস্ট্রিক্ট থেকেই বলছেন, তাই তো নাকি? হ্যাঁ হাওড়াতেই থাকি হাওড়া আমি, ডিস্ট্রিক্ট হাওড়া থেকে মহকুমা। বলছেন। লগ্ন কুম্ভ লগ্ন, মিথুন রাশি, এবং আদ্রা হ্যাঁ নক্ষত্রের তৃতীয় চরণে জন্ম। আদ্রা নক্ষত্রের তৃতীয় চরণে জন্ম, অর্থাৎ এই যে আদ্রা নক্ষত্রের তৃতীয় চরণে জন্ম, মানে একটা জিনিস হয়, মানে যাদের আদ্রা নক্ষত্রের এই তৃতীয় চরণ বা দ্বিতীয় চরণে যাদের জন্ম হয়, তাদের গা খুব ঘামে, বুঝতে পেরেছেন? হ্যাঁ এবং হ্যাঁ সবসময় একটা স্যাঁতস্যাঁতে ভাব থাকবে, এবং এরা খুব মাঝে মধ্যে খুব রেগেও যায়। যাই হোক, সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে সেই চার্টের কানেকশান রয়েছে। এবং আপনার ক্ষেত্রে আর একটা জায়গা রয়েছে, যেটা এইটা ক্ষেত্রে আপনার ক্ষেত্রে অশুভ, কিন্তু অন্যদের ক্ষেত্রে শুভ। কি আছে না, আপনার জন্মছক অনুযায়ী আপনি যা অর্থ ইনকাম করবেন সেটা অন্যকে দিয়ে দেবেন, মানে অন্যর জন্য। আপনি নিজে কিছু করলেন না, আপনি হয়তো একটা ফিক্সড ডিপোজিট করবেন, সেটা দেখা গেলো কারোর নামে করে দিলেন। আপনি একটা বাড়ি কিনবেন, সেখানে যৌথভাবে অন্য কারোকে যুক্ত করে নিয়ে করবেন। এটা আপনার টেন্ডেন্সি। এবং মানুষ যদি কোনো রকমের সমস্যায় পড়ে, তাকে হেল্প করার জন্য আপনি খুব উদ্যোগী হয়ে পড়েন। যদি আপনার পকেটে পয়সা থাকে, সেই টোটাল পয়সাটাই দিয়ে দিতে পারেন। এরকম ব্যাপার আপনার মধ্যে রয়েছে। এই জায়গাটা কিন্তু অবশ্যই চেক করে চলবেন, নয়তো
আপনি যখন সমস্যায় পড়বেন এক বিন্দু মাত্র আপনাকে কেউ হেল্প করবে না। হ্যালো, হ্যাঁ শুনছি, আপনি আমি বলুন। শুনতে পারলেন আমি যেটা বললাম? না, আমি যেটা বললাম, দ্বিতীয় কথা, হুম। যে অন্য সেরকম কোনো ব্যাপার আমি উপযুক্ত পর্যন্ত না পাইতে হয়ে গেছি। মানে দিয়ে দেন, তাই তো? হ্যাঁ, মানে না পাইতেই দিয়ে দেন। বিভিন্ন পারিবারিক কিছু হ্যাঁ, আয় ওই তো আমার ওই হয়েছে। জিনিসটাই তো আছে, এইটার প্রত্যাহার করবেন, মানে এটাকে বেশি দিন চালাবেন না। তাতে আপনি যখন আপনার যখন একটা এজ আসবে, তো আস্তে 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 বয়স হচ্ছে আপনার, এবং হ্যাঁ, এখন তো মোটামুটি মান কত চলছে এখন? হ্যাঁ, 48। 48। তারপরে এরপরে বয়স যখন বাড়বে, তখন যখন আপনি অর্থ ইনকাম করতে পারবেন না, তখন কিন্তু আপনাকে হেল্প করার কেউ থাকবে না। বুঝতে পারলেন? এই জায়গাটা মাথায় রেখে চলবেন। যে যাই হোক, আপনার জন্মছকের যে কানেকশানগুলো পাচ্ছে, দেখুন যে আপনার জন্মছকের কানেকশান যে খুব খারাপ সেটা দেখাচ্ছে না, কিন্তু এই মুহূর্তে অর্থ রাখতে পারছেন না, অর্থ খুব খরচ হয়ে যাচ্ছে, জমানো অর্থ বেরিয়ে যাবে, অর্থহানির যোগ চলছে আপনার। কেমন? অর্থহানির যোগ চলছে, এবং আগামী 2 মাস সাবধানে চলবেন। আগামী 2 মাস কিন্তু খুব একটা শুভকর না। চোট আঘাত লাগা বা অপারেশন এই ধরনের কোনো কানেকশান কিন্তু রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে আর একটা জিনিস বলবো, পূর্ব পরিচিত কোনো মানুষের সঙ্গে এই আগামী, অর্থাৎ এটা কানেকশন পেয়েছে আগামী নভেম্বর ডিসেম্বরের মধ্যে যোগাযোগ হতে পারে এই সময়টার মধ্যে, কিন্তু তাদের সঙ্গে বেশি রিলেশনটা বেশি দূর নিয়ে যাবেন না, তাতে আপনার ক্ষতি হবে, এবং একটা সময় গিয়ে আপনি আইনি সমস্যা পড়তে পারেন তাদের কারণে। কেমন, বুঝতে পারলেন? এই জায়গাগুলো রয়েছে, অর্থহানি চলছে, অর্থের জায়গাটা সমস্যা আছে। কি জানতে চাইছেন আপনি? হ্যাঁ, আমি চাকরি যেটা করছি সেটা নিয়ে চেয়েছিলাম। আমি মোটামুটি একটাই সামারি আপনি বলে দিয়েছেন। হ্যাঁ, একটা কোনো কি প্রতিকারের কোনো দরকার আছে? অর্থহানির যে প্রতিকার, অবশ্যই আপনাদেরকে অর্থহানির প্রতিকার করতে হবে এই মুহূর্তে। আর তার সঙ্গে সঙ্গে চোট আঘাত লাগার একটা কানেকশন রয়েছে, সাবধানে চলবেন। আর কর্মের যে জায়গাটা, কর্মক্ষেত্র, কর্ম যে আপনি যে কর্ম করছেন, কর্মর ক্ষেত্রে কিন্তু যে জায়গাটা দেখাচ্ছে, বিশেষ করে কর্মক্ষেত্রের কিছু পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে, মানে কর্মক্ষেত্র পরিবর্তন, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, এবং সেক্ষেত্রে বিশেষ করে সমস্যাটা হবে আপনার বসের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং হবে না, মানে আপনি যে ওয়েতে চলছিলেন সেটাকে ব্রেক করার জন্য আপনার হায়ার অথরিটি বলবে, এবং সেটা আপনি মেনে নিতে পারবেন না, তখন কিন্তু সমস্যা হবে। কেমন, বুঝতে পারলেন? হ্যাঁ বুঝতে পেরেছি। হ্যাঁ, ভালো থাকবেন। দেখুন, এই জায়গাগুলো এক একজনের এক এক ধরনের সমস্যা, এবং সমস্যা আমি বারবার বলি যে মানুষের কিন্তু সমস্যা নিয়েই কিন্তু তারা ধীরে ধীরে বড় হয়, এবং সমস্যা যত সে মানে দুহাত দিয়ে, অর্থাৎ সমস্যা যত সলভ করতে, প্রবলেম যত সে সলভ করতে পারবে এবং আগেই যেতে পারবে, তত কিন্তু সে জীবনের যে স্বাদ, জীবনের যে আনন্দ, সেটা উপভোগ করতে পারবে। আচ্ছা, ফোনে আরেকজন এসছেন। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার, আমি মেদিনীপুর থেকে বলছি। মেদিনীপুর থেকে আমার বলছেন। নিজের বিষয়ে জানতে চাই। নিজের বিষয়ে ডেট অফ বার্থ কি আছে আর নাম কি? নাম অর্কপ্রভ ঘোষ। হুম। 19/2/2001। 19/2/2001, তাই তো? টাইমটা, হ্যাঁ, টাইম সকাল 7টা 7। সকাল 7টা 7 মিনিটে জন্ম হয়েছে। জন্মস্থান কোথায় ছিল? মেদিনীপুর। মেদিনীপুর। হ্যাঁ, এখানে যেগুলো দেখাচ্ছে কানেকশন যা পাচ্ছি আমি, লগ্ন হচ্ছে কুম্ভ লগ্ন, ধনু রাশি, এবং পূর্বাষাঢ়া নক্ষত্রে, ধনু রাশির পূর্বাষাঢ়া নক্ষত্রে জন্ম, শুক্রের নক্ষত্রে জন্ম হয়েছে, এবং এটাকে বলা হয় পূর্বাষাঢ়া নক্ষত্রে যারা জন্মগ্রহণ করে তাদের একটু এরা কিন্তু বলবো শৌখিনতার ব্যাপারটা থাকে, এদের মধ্যে শৌখিনতার জায়গাটা থাকে, কিন্তু মেন্টাল খুব ডিপ্রেশনে থাকে। কি ঠিক বলছি? মানে এই মুহূর্তে কিন্তু এই হ্যালো। জাতকের ক্ষেত্রে এই মুহূর্তে আপনার মেন্টাল ডিপ্রেশন কাজ করছে, কোনো কোনো ক্ষেত্রে ডিপ্রেশন খুব, মানে অল্পতেই খুব ডিপ্রেশন হয়ে ডিপ্রেস হয়ে যান আপনি। হ্যালো, হ্যাঁ, শুনতে হ্যাঁ। পাচ্ছেন? হ্যালো। শুনতে পাচ্ছেন না? হ্যাঁ, হ্যাঁ, শুনতে হ্যাঁ, পাচ্ছি। হ্যাঁ। এবং মানসিক চঞ্চলতা, এবং মাঝে মধ্যে খুব রেগে যাবেন, উটকো হ্যাঁ, ঝামেলায় জড়িয়ে যাবেন, উটকো ঝামেলায় জড়িয়ে যাবেন। কেমন? হ্যাঁ। বাবার শরীরের দিকে নজর দেবেন, মায়ের কোনো ক্রনিক ডিজিজ থাকবে, ঠিক আছে? এই চারটা এই মায়ের রকমই তো জায়গা দেখাচ্ছে। সেরকম নেই কিছু। আমি কেরিয়ার নিয়ে জানতে আমি চাইছি। যেগুলো কথাগুলো বললাম, মায়ের শরীর স্বাস্থ্য বা মায়ের কোনো রকমের সমস্যা, মানসিক সমস্যা আছে?
না, এরকম কিছু নেই, মায়ের নেই। শরীর স্বাস্থ্য ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। মানে কোনো ওষুধ খেয়ে যায় এরকম কোনো কিছু নেই তো? না না। সেটা কিন্তু খুব তাড়াতাড়ি আসবে, এটা হবেই, শিওর, ঠিক আছে? আচ্ছা আর বাবার শরীর স্বাস্থ্য এবং আর্থিক জায়গায় এই মুহূর্তে সমস্যা আছে, ঠিক আছে? আচ্ছা। আচ্ছা, না মানে এগুলো হচ্ছে কি জানা আছে এগুলো? এবার কেরিয়ার নিয়ে যদি একটু বলেন। হ্যাঁ, সেটা তো বলবোই, আমার এই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে না, হয়তো ওটার সঙ্গে ওটার কানেকশন আছে, বাবার সঙ্গে কেরিয়ারের সম্পর্ক আছে, আর মায়ের সঙ্গে পড়াশোনার জায়গা আছে, সেই জন্য দুটো জিনিস জিজ্ঞাসা আচ্ছা করলাম, কেমন? আচ্ছা হ্যাঁ, কেরিয়ারের মধ্যে এই মুহূর্তে কেরিয়ারের জায়গা সেইভাবে কিন্তু মানে এক্সাম মানে কম্পিটিশন, বিভিন্ন কম্পিটিশন এক্সামগুলো দেবে কিন্তু সাকসেস হবে না, লাস্ট মোমেন্টে গিয়ে ব্রেক করবে, কেটে যাবে। এবং 2025 সালের পরে, আমি এই মুহূর্তে স্যার ডাক্তারি পড়ছি। হ্যাঁ 2025, ভবিষ্যতে বলছি, সার্জারি নিয়ে এগোনোর ইচ্ছা হ্যাঁ আছে। 2025-এর পরে কেরিয়ারের জায়গাটা ভালো হবে, 2025-এর পর। কিন্তু এই যে সময়টা খুব একটা ভালো না, শুভকর না, কেমন? এই যে সময়টা শুভকর না, এবং এই সময়টা শরীর স্বাস্থ্য নিয়ে মাঝে মধ্যে সমস্যায় ভুগবে, আচ্ছা। ঠিক আছে? এই জিনিসগুলোই দেখাচ্ছে এখানে। আর কিছু জানার আছে? হ্যালো, যারা আসবেন তারা টোটাল ইনফরমেশান নিয়ে আসবেন, বাবা মায়ের কি শরীর স্বাস্থ্য, অনেকে হয়তো এটা নিয়ে বাবা মায়ের প্রতি তার সেই জায়গাটা নেই, মার কি সমস্যা আছে সেটা জানেই না, যাই হোক হয়তো বাইরে আছে, হয়তো মায়ের ওখানে বাবা মা থেকে অনেক দূরে আছে পড়াশোনা করার জন্য, সেটাও হতে পারে। যাই হোক, যে বিষয় নিয়ে আজকে আলোচনা করছিলাম, যে আজকের যেমন বললাম যে তৃতীয়াতে, অর্থাৎ এই বছরের যে নবরাত্রি চলছে, শারদীয়ার নবরাত্রি, তার তৃতীয়াতে যে শুভ রং হচ্ছে লাল রং, আর চতুর্থীর দিন অর্থাৎ চতুর্থী মানে আগামীকালকে যে রংটা হবে সেটা হচ্ছে রয়্যাল ব্লু। রয়্যাল ব্লু কালারটা আপনার আগামী দিনের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ রয়েছে এবং শুভ রয়েছে, শুভ রং আগামীকালকের জন্য। ফোনে আরেকজন এসছেন, নমস্কার, কে বলছেন? নমস্কার স্যার, আমি পঙ্কজ দত্ত বলছি কালীগঞ্জ থেকে। আমার কালীঘাট ছেলের থেকে। সম্বন্ধে জানতে। ছেলের বিষয়ে জানতে চাইছেন, ডেট অফ বার্থ ছেলের? 18/4/1992। 11/4, 18/4 18/4 4 1900 কত? 1992। 1992। টাইমটা? 17/4/1992। টাইম কত? হ্যাঁ 17 17/4/1992। টাইমটা? টাইম 11:05। জন্ম কলকাতা। টাইমটা কত ঠিক করে বলতে হবে, কেমন? সেই জায়গাটা ডিস্টার্ব হচ্ছে এবং লাইনটাও ডিস্টার্ব করছে। আচ্ছা, কয়েকটা রঙের ব্যাপারটা বলে দিই। অর্থাৎ পঞ্চমীর দিন যে রঙটা ব্যবহার করবেন, হলুদ রঙটা শুভ রয়েছে, হলুদ রঙটা পঞ্চমীর দিন খুব শুভ রয়েছে, পঞ্চমীর দিন যে কালারটা ব্যবহার করবেন, কারণ এই বছরের কিন্তু যে নবরাত্রি চলছে সেই অনুযায়ী কিন্তু এই রঙগুলো কিন্তু সিলেক্টেড। এবং ষষ্ঠীর দিন যে রঙটা ব্যবহার করবেন সবুজ রঙ, ষষ্ঠীর দিন যে রঙটা ব্যবহার করবেন সেটা কিন্তু সবুজ রং, এই বছরের জন্য খুব গুরুত্বপূর্ণ রয়েছে। এবং এই রঙটা ওই দিনের জন্য, মানে ওই দিনটা যদি আপনারা ব্যবহার করেন দেখবেন যে অনেকটা উৎফুল্ল থাকছেন, মানসিকভাবে আনন্দ পাচ্ছেন। এবং যেখানে যেখানে এই রঙটা দেখবেন ওই নির্দিষ্ট দিনের জন্য, সেখানে কিন্তু যথেষ্ট দেখবেন মানে যে প্যান্ডেলটা এই ধরনের রঙের ছোঁয়া আছে, সেখানে দেখবেন যে এই দিনের জন্য ওই প্যান্ডেলটা ভিড়ও হবে অনেক, যথেষ্ট অনেক মানুষ সেখানে কিন্তু আসবে আর কি। এবং এই জায়গাগুলো রয়েছে, সেটা হচ্ছে পঞ্চমীর দিন যেমন বললাম, আর ষষ্ঠীর দিন যেমন ষষ্ঠীর দিন বললাম সবুজ রং, আর সপ্তমীর দিন হচ্ছে ধূসর রং, ধূসর করা অ্যাশ কালারের যে রংটা হচ্ছে সপ্তমীর দিন খুব গুরুত্বপূর্ণ রয়েছে এই বছরের জন্য, সপ্তমীর দিন। ফোনে আরেকজন এসছেন, নমস্কার, কে বলছেন? হ্যালো নমস্কার। হ্যাঁ নমস্কার, কার বিষয়ে জানতে চাইছেন আপনি? আমি তোমার নিজের সম্বন্ধে জানতে চাইছি। নিজের বিষয়ে। ডেট অফ বার্থ? 11ই অক্টোবর। হ্যাঁ 11ই অক্টোবর 11ই অক্টোবর 1969। হ্যাঁ 1969। বিকেল 4:30। হ্যাঁ 4:30। কোথায় জন্মস্থান কোথায় ছিল?
বীরভূম। বীরভূমে জন্মস্থান ছিল, তাই তো? হ্যাঁ আপনি এখন এই মুহূর্তে বীরভূম থেকেই বলছেন? হ্যাঁ বীরভূম থেকে। এর আগে আমার প্রোগ্রাম দেখেছেন আপনি? হ্যাঁ হ্যাঁ দেখেছেন। লগ্ন হচ্ছে মীন লগ্ন, কন্যা রাশি, চিত্রা নক্ষত্রের এক চরণে জন্ম, জানা আছে এটা? না চিত- রাশিটা জানতাম। চিত্রা নক্ষত্রের এক চরণে জন্ম, অর্থাৎ এই চিত্রা নক্ষত্রের এক চরণে জন্ম হলে যেটা এরা সাধারণত হাতের কাজে পারদর্শী হয়। হাতের কাজে, একটা ছোটোবেলায় হাতের কাজে পারদর্শী এবং পরবর্তীতেও সেটা কন্টিনিউ করে। পড়াশোনার জায়গাটাও ভালো দেখায়। কিন্তু এই মুহূর্তে আপনি যেটা জানতে চাইছেন যে আচ্ছা আমাকে একটা জিনিস বলুন, বিগত 2 বছর শরীর স্বাস্থ্য নিয়ে ভুগেছেন আপনি? হ্যাঁ খুবই ভুগছি স্যার, এখনো ভুগছি। এখনও ভুগছেন। এটার একটা যোগ রয়েছে এবং আগামী দিনেও কিন্তু সমস্যা থাকবে আপনার। আগামী দিনে যে সমস্যাটা থাকবে সেটা হচ্ছে, দেখবেন যে অকারণে মান সম্মান হানি হচ্ছে আপনার। অকারণে মান সম্মান হানি হবে এবং কোনো কোনো ক্ষেত্রে দেখবেন যে মানে যেটা আপনার হওয়া উচিত না সেই জিনিসগুলো হয়ে যাচ্ছে এবং মানসিক চঞ্চলতাও তৈরি হবে, রাত্রের ঘুম অনেকটা কমে যাবে। হ্যাঁ এই রকম জায়গা কিন্তু আগামী দিনে হচ্ছে। শরীরের প্রতি অবশ্যই নজর দেবেন। আর আগামী 2 থেকে 3 মাস মতো সময়, যেটা জানুয়ারি পর্যন্ত, সময়টা একটু চেক করে চলবেন। রাস্তাঘাটে বেরোনোর ক্ষেত্রে সাবধানতা অবশ্যই নেবেন। আর কোনো ধরনের ইনফেকশন জাতীয় শরীরে কোনো রকম সেই রকম জায়গা দেখলে হ্যাঁ অবশ্যই স্যার, ঘটনাটা ঘটেছে কালকে। আমার পরশু দিনকেই মাছের কাঁটা ঢুকে গেছে, এখনো পর্যন্ত নামছে না। হ্যাঁ আমি হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছি, তাও নামিনি। দিয়ে আমি আজকে ডাক্তারের কাছে যাবো, ওটা কি খুব খারাপ হয়ে যাবে? হ্যাঁ, আমি অ্যালোপ্যাথি ডাক্তারের কাছে যাবো, এখন অপারেশন করবে না কি আপনি করবে? ইমিডিয়েট ডাক্তারি পরামর্শ নিন, কারণ এই ধরনের ইনফেকশন যদি কোনো কিছু হয়ে গেলে সেখান থেকে কিন্তু হিতে বিপরীত হবে, অনেক বড় আকার কিছু ধারণ করতে পারে সে। ঠিক আছে, আচ্ছা। ভালো থাকবেন। আর কিছু জানতে চাইছেন? না না না, আর কিছু জানি না। ভালো থাকুন, ভালো থাকুন। আচ্ছা, সপ্তমীর দিন যে রংটা বললাম ধূসর রং ব্যবহার করবেন, খুব শুভ রয়েছে। কারণ এখানে নবমী তিথি চলছে এখন এই মুহূর্তে। আর অষ্টমীর দিন যে রংটা রয়েছে সেটা হচ্ছে বেগুনি রং, বেগুনি কালার রং। বেগুনি রংটা খুব গুরুত্বপূর্ণ এই অষ্টমীর দিন। আর নবমীর দিন যে রংটা রয়েছে সেটা সব থেকে খুব গুরুত্বপূর্ণ, অনেক মানুষ এটাকে খুব পছন্দও করে। সেটা হচ্ছে ময়ূর সবুজ, অর্থাৎ ময়ূরের পালক দেখেছেন এবং মাঝে যে চক্র টাইপের থাকে, যে কালারটা দেখা যায়, ওই কালারটা কিন্তু নবমীর দিন খুব গুরুত্বপূর্ণ কালার। এবং ওই নবমীর দিন ওই রংটা যারা বেশি করে যারা ব্যবহার করবে তাদের ক্ষেত্রে তাদের ওই দিনের জন্য খুব আনন্দময় জীবনযাপন তারা কিন্তু করতে পারবে এবং আনন্দে থাকতে পারবে। এবং যেখানে দেখবেন ওই রংটা ব্যবহার করা হচ্ছে সেখানে কিন্তু ওই নবমীর দিন দেখবেন যথেষ্ট ভিড়, মানে অনেক সংখ্যায় মানুষ ওখানেও কিন্তু জমায়েত হবে, এটা কিন্তু দেখা যায়। অর্থাৎ এই প্যান্ডেলের কালার কিন্তু এই ধরনের অনেক ক্ষেত্রে করা হয় এবং সেখানে নির্দিষ্টভাবে ওই নির্দিষ্ট দিনগুলো কিন্তু জমায়েতটা বেশি হয়। এবং তার সঙ্গে সঙ্গে এই রঙের পোশাক ব্যবহার করলেও তাদের ক্ষেত্রে কিন্তু ওই নির্দিষ্ট দিনটা, কারণ মা আসছেন ধরাধামে এবং সেক্ষেত্রে মা থাকছেন এবং নির্দিষ্ট সময় ধরে, এবং আমরা খুব আনন্দের সঙ্গে মায়াকে দর্শন করব এবং মায়ের কাছ থেকে আমাদের যে আশীর্বাদ, আমাদের যে সমস্যা সেটা জানাবো এবং সেখান থেকে মায়ের কাছ থেকে আশীর্বাদ নেব। এটাই করণীয়। এবং তার সঙ্গে সঙ্গে কিছু নিষ্ঠা অবশ্যই পালন করতে হবে। কি করবেন সেটাও অবশ্যই বলে দেবো। ফোনে আরেকজন এসছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? স্যার নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার। আমি কালীগঞ্জ থেকে বলছি, আমার ছেলের সম্বন্ধে জানতে স্যার। হ্যাঁ, ডেট অফ বার্থ বলবেন। 17/4/1992, কলকাতায় জন্ম, রাত্রি 11টা 5। আস্তে আস্তে বলুন। 17/4/1992, 1992, রাত্রি 11টা 5। রাত্রে 11টা 5-এ জন্ম হয়েছে। 11টা 5-এ জন্ম হয়েছে। আর জন্মস্থান কোথায় ছিল? কলকাতা স্যার। কলকাতায় জন্ম হয়েছে। এবার জন্ম দেখুন, এখানে জন্ম বৃত্তান্ত মোটামুটি জানা আছে। লগ্ন হচ্ছে ধনু লগ্ন, তুলা রাশি এবং সাথী নক্ষত্রের দ্বিতীয় চরণে জন্ম। সাথী নক্ষত্রের দ্বিতীয় চরণে জন্ম হয়েছে। এখানে যা কানেকশন দিচ্ছে, মানসিক চঞ্চলতা, স্থিরতা নেই। মানে আজকে এই কাজ করবে, কালকে ওই কাজ করবে, কিন্তু খেলাধুলায় একটা সময় খুব ভালো জায়গা দেখাচ্ছে। খেলাধুলায় পারদর্শী হওয়ার কথা।
কিন্তু এই স্থিরতার অভাব, মানে আজকে এখানে দুদিন থাকবে, কালকে ওখানে দুদিন এই করব, আজকে এটা না করে আবার এখানে বাধা পাচ্ছে, অন্য একটা করব, এই যে সমস্যাটা, এবং হ্যাঁ স্যার, কোনো ঠিক বলেছেন। কর্ম কোনো কিছু স্থিরভাবে করতেও পারবে না এদেরকে। আচ্ছা মানে স্যার। এই জায়গাটা অবশ্যই ঠিক করতে হবে। আর এখন হ্যাঁ। ছেলে কি করছে? এখন হুম। এখন তো কিছুই করছে না স্যার, একটা কি গাড়ির ব্যবসা করে ই করছে স্যার। আমি আপনার কাছে গেছিলাম আচ্ছা, এই কালীঘাটে, মনে আছে স্যার? মনে নেই, বলুন কি হয় তারপরে। তারপরে যে ব্যবসা, কি গাড়ি ভাড়া দেওয়ার ব্যবসা করবে, হ্যাঁ। এইসব এইসব ই করছে। তা গাড়ি ভাড়া মানে ব্যবসা যে বলে যদি দিয়ে থাকে, তাহলে কটা গাড়ি কিনেছে? গাড়ি 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 স্যার একটাই কিনেছি, একটা। একটা আপনি কিনেছে। জানেন স্যার? তা একটা কিনেছে, এবার আগামী দিনে সেইভাবে ওইটা ধরে রাখতে হবে, ব্যবসাটাকে ধরে হ্যাঁ। রাখতে হবে, কিন্তু কেমন এই যে হ্যাঁ। একটা কিনেছে, সেটা কার নামে কিনতে বলেছিলাম সেগুলো সব সেইভাবে কিনেছে? হ্যাঁ স্যার, ওর মার নামে কিনেছে স্যার। মায়ের নামে আপনি কিনেছে। যা যা বলেছেন তাই কিনেছে। হ্যাঁ, তাহলে এখন সেটা চলছে তো, নাকি না বন্ধ হয়ে আছে? হ্যাঁ, না না, গাড়ি চলছে স্যার, ও চালাচ্ছে স্যার। হ্যাঁ, তাহলে আগামী দিনে আরও কিছু করতে বলুন, আর যোগাযোগ করতে বলুন, চেম্বারে যোগাযোগ করতে হবে। হ্যাঁ, হ্যাঁ, আপনার এখন স্যার চেম্বারটা কোন জায়গাটা স্যার? এখন যে চেম্বারটা হয়েছে, কালীঘাটের যে চেম্বারটা হয়েছে রাসবিহারীতে, লেক হ্যাঁ। লেক মলের পিছনে, ঠিক আছে? রাজেন ভোরের পেছনে? হ্যাঁ, একদম বুকিং নাম্বার যেটা আছে, বুকিং নাম্বারটা একই আছে, বুকিং নাম্বারে কোনো পরিবর্তন নেই এত বছর ধরে। ওই বুকিং হ্যাঁ। নাম্বারে ফোন করলে আপনাদেরকে জানিয়ে দেবে কোথায় হচ্ছে, ঠিক আছে? আপনি রাত্রি 10টার সময় ফোন করতে মনে আছে স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফোন করবেন আপনি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা স্যার, একটু কেরিয়ারটা একটু বলে দিন না স্যার। কেরিয়ারের আচ্ছা, জায়গা যে- ভালো রয়েছে, যেটা বললাম ওটাই সমস্যা, মেন সমস্যাটা, যেটা ওরা ধরে রাখতে পারছে না, কর্মটাকে ধরে রাখতে পারছে না, ঠিক আছে? যোগাযোগ করবেন। দেখুন এই জায়গাগুলো রয়েছে, ওই যে ধরে রাখার একটা সমস্যা, মানে একটা জিনিস, এই যে গাড়ি কিনেছে, আবার যদি ওই গাড়িটার থেকে চেঞ্জ করে আবার অন্য কিছু লাইনে যায়, তাহলে ওই গাড়িটা ওয়েস্টেজ হয়ে যাবে, এগুলো বুঝতে হবে। এবং এই যে মানে গাড়ি ভালো চলছে, কিন্তু গাড়ি কিনেছে, গাড়ি ভালো চলছে, কিন্তু আবার অন্য কিছু প্ল্যানিং করতে গেলে সমস্যা। কিন্তু ওই ছেলের কিন্তু আরও ভালো জায়গায় চাকরিরও যোগ রয়েছে। যাই হোক, এই চাকরির কানেকশানটা আগামী কিন্তু 2 মাস পরে, আপনি যেটা জানতে চাইছিলেন, আগামী 2 মাস পরের থেকে কিন্তু ভালো একটা কর্মের যোগ আসবে ওর, সেটা কাজে লাগাতে হবে অবশ্যই। আচ্ছা, যে বিষয়টা ছিলাম, যে এই কটা দিন, এই নবরাত্রির দিন আমাদের কিন্তু প্রত্যেকেই খুব সৎ থাকতে হবে, নিজেকে অনেস্ট থাকতে হবে, এবং কোনো দুস্থ মানুষদেরকে সহযোগিতা করতে হবে, তাহলে আপনার আশীর্বাদের জায়গাটা অবশ্যই আপনি পাবেন মায়ের কাছ থেকে। কারণ এখানে মা এসছেন এখানে সবাইকে হাসি মুখ দেখতেই, দেখবেন যে সেই জন্য মায়ের আগমন বার্তা যখনই শুনবেন, তারপর থেকে দেখবেন অনেক মানুষ যারা খুব হয়তো কষ্টে ছিল, তারাও দেখবেন যে অনেকটা বেটার জায়গা তারা ফিল করছে। কারণ এই যে সময়টা, এটা যথেষ্ট গুরুত্বপূর্ণ সময় চলছে, এবং তার সঙ্গে সঙ্গে খাওয়া দাওয়া, যারা এগুলো মানেন তাদের জন্য অবশ্যই প্রযোজ্য, যারা মানেন না বা যারা বিগত দিনে যেভাবে চলে এসছেন তাদের লাইফস্টাইল, সেটাকে নিজেকে সেই জায়গাটা অবশ্যই বলবো বারবার, যে এই কটা দিন সেটা আপনাদেরকে একটু কন্ট্রোল করার ভীষণ প্রয়োজন। আর তার সঙ্গে সঙ্গে যারা নবরাত্রি এই পালন করছেন তাদের ক্ষেত্রে শয়ন করা, খাওয়া দাওয়া, এবং বিশেষ করে এই সময়টা নেশা করা একদম অপরাধমূলক পরিস্থিতি তৈরি হতে পারে। যারা নবরাত্রি পালন করছেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই সতর্ক থাকবেন, মিথ্যা কথা বলা একদম অনুচিত, এবং এই নবরাত্রি কটা দিন খুব সাবধানে সেইগুলো চলতে হবে। আচ্ছা, ফোনে একজন এসছেন, নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার দাদা, আমি দমদম থেকে বলছি। দমদম থেকে বলছেন, কার বিষয়ে জানতে চাইছেন আপনি? আমার ছেলে বিষয়ে জানতে চাইছি। ছেলের নাম বলবেন। ছেলের নাম জিতেন্দ্র শাহ। ডেট অফ বার্থ? 11/6/2003। 11/7 6 11/6/2003, তাই তো? হুম হুম হুম। 11/6/2003 জন্ম সময়টা কত ছিল? দুপুর 12:38। দুপুর 12:38। 12:38-এ জন্ম, তো ভালো জায়গায় চাকরি করার কানেকশান। কেমন? যাদের ক্ষেত্রে 11:15 থেকে 12:30-র মধ্যে জন্ম, এরা কিন্তু সাধারণত দেখা যায় যে ভালো জায়গায় চাকরি পায়। যাদের আছে মিলিয়ে দেখে নিন, একদম কানেকশান থাকবে। আচ্ছা দেখুন, ছেলের ক্ষেত্রে যে লগ্ন বলছে কন্যা লগ্ন, যে কন্যা লগ্ন তুলা রাশি, এবং সাথী নক্ষত্রের 2য় চরণে জন্ম। সাথী নক্ষত্রে যারা জন্মগ্রহণ করে তাদের ক্ষেত্রে কয়েকটা জিনিস খুব ভালো হয়, যেটা দেখা গেলো হাতের কাজে পারদর্শী হয়, মিডিয়া লাইনে পারদর্শী হয়, এবং বিভিন্ন রকমের সফটওয়্যার নিয়ে বিভিন্ন ধরনের কাজ করা এরা পারদর্শী হয়। এই জায়গাগুলো তো হয়ই, কিন্তু এই চার্টের ক্ষেত্রে যে জায়গাটা দেখাচ্ছে, যে 2-3টে কানেকশন রয়েছে। কি জানতে চাইছেন ওর ক্ষেত্রে? কিন্তু আমি
ওই মানসিক ক্যারিয়ার বিষয়ে জানতে চাইছি। মানসিক চঞ্চলতার জায়গা রয়েছে এখন এই মুহূর্তে, মানসিক চঞ্চলতা যথেষ্ট রয়েছে। আর চোট আঘাত লাগতে পারে, হাড়ে চোট লাগতে পারে, সেই জায়গাটা খুব সাবধানে ওকে থাকতে বলবেন। এবং আগামী 1 থেকে মানে আগামী এই যে নভেম্বর থেকে শুরু হবে এবং এটা কিন্তু 2024 সালের জুন মাস পর্যন্ত এটা খুব খারাপ সময় যাবে, সেই জায়গাটা একটু দেখে শুনে চলতে বলবেন। আর কি জানতে চাইছেন? কেরিয়ার হ্যাঁ, কি করছো? পড়াশোনা বিটেক করছে। বিটেক, টেকনিক্যাল নিয়ে পড়াশোনা, টেকনিক্যালের জায়গা। হ্যাঁ, এখানে টেকনিক্যাল ওই সফটওয়্যারের ওপর কোনো কিছু করলে ওর ভালো হবে, বুঝতে পারছেন? হ্যাঁ, হ্যাঁ, সফটওয়্যার রিলেটেড, হ্যাঁ, ওই জায়গাটাই ভালো রয়েছে, ঠিক আছে, ভালো রয়েছে। কিন্তু চাকরি বাকরির জায়গাগুলো সামনের বছর থেকে ভালো কানেকশন পাবে, সামনের বছরের পর থেকে ধীরে ধীরে উন্নতি হবে, সামনের বছর পর থেকে ধীরে ধীরে উন্নতি হবে। কিন্তু এই চারটা কিন্তু গ্রহণ দোষ হয়ে আছে, একটা জিনিস রয়েছে গ্রহণ দোষ, এই গ্রহণ দোষটার অবশ্যই প্রতিবিধান করবেন। গ্রহণ দোষটা কিন্তু এটা অশুভ। আর বন্ধু বান্ধবদের থেকে সাবধানে নিজেকে থাকতে বলবেন, না হলে কিন্তু ওর পড়াশোনায় গাফিলতি তৈরি হবে এবং 1 বছর এয়ার লস পর্যন্ত হয়ে যেতে পারে, বা পড়াশোনা টোটালি স্টপ হয়ে যেতে পারে বন্ধু বান্ধবদের কারণে, কেমন? আর খাওয়া দাওয়া, পড়াশোনায় মনোযোগ হবে, পড়াশোনায় মনোযোগ, এই বললাম বন্ধু বান্ধবের জায়গা, অসৎ বন্ধু বান্ধবের সঙ্গে মিশলে ও কিন্তু নেশায় আসক্ত পর্যন্ত হয়ে যেতে পারে, ঠিক আছে? এই জায়গাটা খুব চেক করে চলবেন এবং আপনারাও একটু গাইড নেবেন। যাই হোক, ভালো থাকবেন, হ্যাঁ, ভালো থাকবেন। এই জায়গাগুলো রয়েছে, খুব কেয়ারফুলি চলবেন। অনেক বিষয় মিডিয়ায় বলা যায় না, কারণ অনেকে এটা দেখছেন, হয়তো আপনার পাশের বাড়ির মানুষও দেখছেন। যাই হোক, এই জায়গাগুলো রয়েছে, খুব কেয়ারফুলি চলবেন এবং ওকে এই মুহূর্তে, কারণ এটা 2 বছর আগের থেকে কানেকশান পেয়েছে, 2 বছর ধরে এই জায়গাটা চলছে। আর সেই জায়গাটা অবশ্যই, আর এই যে নবরাত্রি প্রত্যেকটা দিন শুভ রয়েছে, নবরাত্রিতে প্রত্যেকটা দিন কেন বলছি, কারণ প্রত্যেকটা দিনে যে মায়ের আলাদা আলাদা কিন্তু রূপের পুজো হচ্ছে এবং আলাদা আলাদা তার গুরুত্ব রয়েছে। যেমন বললাম যে সন্তানহীনতার ক্ষেত্রে দেখা যাচ্ছে, যে শত্রু দমনের ক্ষেত্রে ভীষণ ভীষণ কিন্তু একটা গুরুত্বপূর্ণ সময়, যেটা ওই আপনার কিন্তু অষ্টমী এবং নবমীর তিথির যে মিডিলে যে পুজোটা হয়, অর্থাৎ এই যে অষ্টমী এবং নবমী তিথির যে মাঝে যে পুজোটা হয়, সেটা যে যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং সেই সময় শত্রু দমনের ক্ষেত্রে কিন্তু ওইটা সব থেকে গুরুত্ব, এবং ওইটাই কিন্তু এই মা দুর্গার পুজোর সব থেকে গুরুত্ব দেওয়া হয়। এবং এই যে আচ্ছা, ফোনে একজন এসছেন, নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার, কার বিষয়ে জানতে চাইছেন? আমার ভাইয়ের বিষয়ে জানতে চাই। ভাইয়ের বিষয়ে, ভাইয়ের নাম কি? অভিষেক করলে। অভিষেক করলে। ডেট অফ বার্থ? 5/4/2004। 5/4/2004, তাই তো? হ্যাঁ। টাইমটা? রাত্রি 9টা 1। রাত্রি 9টা 9টা 1-এ জন্ম হয়েছে। জন্মস্থান কোথায় ছিল? হাওড়া। হ্যাঁ, হাওড়া। হাওড়া। ভাইয়ের বিষয় না আপনার নিজের? ভাইয়ের। ভাই, হ্যাঁ। আচ্ছা দেখুন, এখানে যেটা লগ্ন হচ্ছে বৃশ্চিক লগ্ন, কন্যা রাশি, চিত্রা নক্ষত্রের 1 চরণে জন্ম। আচ্ছা। চিত্রা নক্ষত্রের 1 চরণে জন্ম হয়েছে, জানা আছে? চিত্রা নক্ষত্র, হ্যাঁ। মানে ছবি আঁকা, গান বাজনা, এগুলো কিছু জানে? ক্রিয়েটিভিটি কিছু জানে? না, এগুলো কিছু শিখছে না। খেলাধুলা? খেলাধুলাও না। তাহলে কি করছে এখন? এখন বিএসসি জিওগ্রাফি পড়াশোনা করছে। জিওগ্রাফি নিয়ে? জিওগ্রাফিতে ভালো আছে। আর কয়েকটা জিনিস বলছি, ভালো করে সাবধানে থাকুন। মানে জিওগ্রাফিতেও পড়াশোনা করলে ভালো হবে, কারণ এখানে টিচিং প্রফেশনের একটা যোগ আছে, টিচিং প্রফেশন, এডুকেশন সেক্টরটা ভালো আছে। দেখুন, 2-3টে যোগ রয়েছে, মানে কারোর দ্বারা প্রতারিত হতে পারে, সাবধানে থাকতে বলবেন। আর ও এই মুহূর্তে খুব প্রচণ্ড মিথ্যা কথা বলবে। এই যে জাতকের, যেটা আপনি যার ডেট অফ বার্থ দিয়েছেন, ভীষণ মিথ্যা কথা বলবে এবং স্মার্টলি মিথ্যা কথা বলবে। এদেরকে ধরা যাবে না এই জায়গাগুলো, এবং একটা সময় ভুল স্টেপ নিয়ে নেবে, সেটা তোর কেরিয়ারটা বরবাদ হয়ে যেতে পারে ওই ভুল স্টেপের কারণে। এটা যোগ রয়েছে এই চারটাতে, কেমন? এটা ঠিক করিয়ে নেবেন। আচ্ছা, বলছিলাম, হ্যাঁ, ও ফুড এসে পড়াশোনা করছে, আর 2024 সালে ফুড এসে হয়তো পরীক্ষা হতে পারে। হ্যাঁ, তো ওটাতে কি ও চান্স হবে না, একদম 26-এর পরে যোগ,
26-এর পর 25-এর শেষের দিকে চাকরির যোগ পাবে। আর এই আগামী দিনে হঠাৎ করে কোনো মান সম্মান হানিও পর্যন্ত হয়ে যেতে পারে। যে দশাটা চলছে ওর ক্ষেত্রে একদম শুভ নাই। 2025-এর পর মানে পরীক্ষা দেবে কিন্তু ব্যাক করবে, হবে না রেজাল্ট ভালো। এগুলো আগে ঠিক করিয়ে নেবেন, ঠিক আছে? আর মেয়েদের দ্বারা প্রতারিত হয়ে কিন্তু সমস্যা পড়বে এবং আইনি সমস্যা পর্যন্ত পড়তে পারে, সেটাও কিন্তু যোগ হয়ে রয়েছে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, ভালো থাকবেন, ভালো থাকবেন। যাই হোক, যেটা বলছিলাম যে শত্রু দমনের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ সময় যেটা হচ্ছে অষ্টমী এবং নবমী। অষ্টমীর যে সমাপ্তির ঠিক আগে 24 মিনিট এবং নবমীর শুরুর ঠিক আগ মুহূর্তে 24 মিনিট। এই যে সময়টাতে সন্ধি পূজা হয় এবং এই সন্ধি পূজাতে জানেন যে মা কিন্তু চামুণ্ডা, অর্থাৎ এখানে কিন্তু যে রূপ নিয়েছিলেন চামুণ্ডার রূপ নিয়েছিল এবং সেক্ষেত্রে কিন্তু খুব গুরুত্ব, এবং কারণ সেখানে চন্দ্র এবং মুণ্ড নামে দুই অসুর সেখানে কিন্তু মাকে পিছন থেকে আঘাত করেছিল। এবং এই যে আঘাত করা শত্রুতা, আমি যেটা বলতে চাচ্ছি যে কারো কারো ক্ষেত্রে গুপ্ত শত্রু আছে, দেখবেন গুপ্ত শত্রু এরা পিছন থেকেই আঘাত করে। সুতরাং এই গুপ্ত শত্রুকে প্রতিহত করতে হলে ওই নির্দিষ্ট দিনটাকে কাজে লাগান। সেই জন্য বারবার বলছি যে এই নবরাত্রি চলছে, নবরাত্রির 9টা দিন খুব গুরুত্বপূর্ণ রয়েছে এবং সেটাকে অবশ্যই কাজে লাগাতে পারবেন। এবং তাছাড়াও কিন্তু বিভিন্ন যোগে যেগুলো আমার কাছে যারা আসেন, বিভিন্ন সমস্যা শুধু এই যে শত্রু না বা সন্তানহীনতা এটাই না, আরও প্রচুর সমস্যা রয়েছে। মানুষের সমস্যার শেষ নেই। হয়তো তার সন্তান অবাধ্য হয়ে গেছে, সন্তান কথা শুনছে না, সন্তান দেখা গেল অন্য সঙ্গ দোষে নষ্ট হয়ে গেছে, এমন কোনো জায়গায় রিলেশন করে ফেলেছে আপনারা কোনোভাবে তাকে মেনে নিতে পারবেন না, এই রকম পরিস্থিতি হয়তো চলে গেছে বা সে সন্তান আপনাদের সঙ্গে নেই। এই রকম পরিস্থিতিও কিন্তু এই নবরাত্রিতে কিন্তু বেশ কিছু কার্যকরী রয়েছে অবাধ্য সন্তানে। এবং তার সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে যে কারোর বিবাহিত জীবনে এতটাই কিন্তু সমস্যাদায়ক পরিস্থিতি, হয়তো সেক্ষেত্রে ডিভোর্স পর্যন্ত হয়ে যেতে পারে বা একদম কথার অবাধ্য, দুজনের মধ্যে কোনো অ্যাডজাস্ট নেই, এই ক্ষেত্রেও কিন্তু এইটা খুব কার্যকরী রয়েছে। তাছাড়াও তো গ্রহণ দোষ বিভিন্ন রকমের, আমি বারবার বলি যে আমাদের যে 9টা গ্রহ রয়েছে, কারণ এখানে প্রথমেই বলতে হয় যে 27টা নক্ষত্র, 12টা রাশি এবং 9টা গ্রহের সমন্বয়ে আমাদের যেমন চার্টের কানেকশান রয়েছে এবং সেই চার্টে যে 9টা গ্রহ রয়েছে তাদের যে সমন্বয় তৈরি হচ্ছে, জয়েন্ট বা দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের যে কনজাংশন কানেকশান বা বিভিন্ন যে কানেকশানগুলো, তার পরিপ্রেক্ষিতে দেখা গেলো একটা দোষ হয়ে আছে, যেমন গুরুচণ্ডাল দোষ, কখনো গ্রহণ দোষ, কখনো দেখা গেলো সাপির দোষ, কখনো দেখা গেলো কালসর্প দোষ, কখনো দেখা গেলো বিষ যোগ, কখনো দেখা গেলো পিতৃদোষ। তো এইগুলোও কিন্তু এই যে নির্দিষ্ট যে তিথিগুলো চলছে, এই তিথি কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ তিথি রয়েছে এবং এগুলো কিন্তু সেগুলো খণ্ডন করে। কারো দেখা যাচ্ছে যে বিবাহটা হচ্ছেই না, বারংবার বিবাহে বাধা, মানে লাস্ট মোমেন্টে গিয়ে কেটে যাচ্ছে, বিবাহটা হচ্ছে না, তার মানে সেই ক্ষেত্রেও কোনো রকমের সমস্যা তৈরি হয়ে আছে। তাহলে সেগুলো কিন্তু প্রতিকার করার এবং সঠিক গাইডলাইন, আমি তো বারবার বলে থাকি যে প্রতিকার, প্রতিবিধান এবং সঠিক গাইড আপনার জীবনযাত্রা কিন্তু পরিবর্তন হতে পারে এবং এই যে পরিবর্তন কিন্তু আপনার একটা সময় গিয়ে দেখবেন আপনার জীবনে সাকসেসটা পাচ্ছেন। যাই হোক, এইগুলোই মেনলি বলার। আর বারবার বলি যে এটা বিশেষ যেটা বলবো যে আগামী শুক্রবার থেকে কিন্তু একদম দশমী পর্যন্ত, অর্থাৎ আগামী শুক্রবার থেকে দশমী পর্যন্ত প্রত্যেক মানে অন্যান্য যে চেম্বারগুলো, বাইরের যে চেম্বারগুলো রয়েছে সেগুলোতে পাবেন না। আমার বাড়ির অর্থাৎ আমার গৃহমন্দিরে আমি ওই নির্দিষ্ট সময় অর্থাৎ আগামী শুক্রবার ষষ্ঠীর থেকে শুরু হয়ে দশমী পর্যন্ত আমার গৃহমন্দিরের চেম্বার, যাদের খুব এমার্জেন্সি হবে তারা ফোন করে আসবেন, অবশ্যই তাদের সঙ্গে কথা বলবো এবং সমস্যার অবশ্যই সমাধানের পথ দেখাবো। এগুলো একটা বিশেষ ঘোষণা ছিল। আর যদি আপনার কোনো অন্যান্য চেম্বার, যেমন আগামী কালকে কিন্তু বহরমপুরের চেম্বারে পাবেন, যারা মনে করছেন দেখাবেন অবশ্যই নিচের যে বুকিং নাম্বারগুলো যাচ্ছে বুকিং নাম্বারে ফোন করে নেবেন। যাক, আজকের মতো এই পর্যন্তই। আর আগামী দিনগুলো প্রত্যেকের শুভ যাক, ভালো যাক, আনন্দে থাকুন, এই শুভকামনা রইল। সকলে ভালো থাকবেন। নমস্কার।